আলী হাসান ওসামা জামাতের সাথে যোগ দিল। আমরা দেখলাম বর্তমান বিএনপি কর্তৃক নির্ধারিত ধর্মমন্ত্রীর সাথে একদম লুতুপুতু খেলছে। ধর্মমন্ত্রীর সাথে বিশাল সখ্যতা করার অপপ্রয়াস চালাচ্ছে না সুপ্রয়াস চালাচ্ছে বুঝলাম না। আরে ভাই, তুই যোগ দিলি তো জামাতে, হঠাৎ করে বিএনপির ধর্মমন্ত্রীর সাথে এত সখ্যতা, তার মানে কি? তার মানে আবার আলী হোসেন যে কোনো সময় পোল্টি মারতে পারে, কারণ উনি ছিলেন জমিয়তে উলামা ইসলামের সাথে, এরপরে কি খেলাফত মজলিসের সাথে ছিলেন, এরপরে উনি নিজে একটা দলও করেছিলেন, সেখান থেকে পোল্টি মারতে 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 জামাতের সাথে। কিন্তু হঠাৎ করে এখন ধর্মমন্ত্রীর সাথে উঠা বসা, সখ্যতা, একটা খোশ আলাপ, খোশ গল্প এগুলো দেখতেছি। তার মানে যে কোনো সময় আবার জামাত থেকে পোল্টি মারতে পারে। জামাতের ভাইদারি বলছে, ভাই আলী হাসান কিন্তু মারাত্মক জিনিস, ও যখন যেখানে যাবে সেখানে একদম সাইক্লোন তৈরি করে ফেলে, ঝড় তৈরি ফেলে। এখন আপনাদেরকে একদম আকাশে উড়াচ্ছে, জামাতকে এখন আকাশে উড়াচ্ছে, বক্তৃতার মাধ্যমে জামাতকে বাংলাদেশের একদম বিশাল শক্তিশালী করে ফেলছে। ঠিক ও যদি জামাত থেকে পোল্টি মারে, ভাই জামাতকে গুমর কিন্তু সব ফাঁস করে দিবে। এই জন্য এই মালকে বিশ্বাস নাই, কখন কোন সময় কোন পোল্টি মারে তার ঠিক নেই। এই জন্য একে একে একটু সাবধানে হ্যান্ডেলিং করেন জামাতের ভাইয়েরা। দেখা যাচ্ছে এমন ভাবে আপনার সংগঠনের ক্ষতি করে দিবে, যা সারা জীবনও কেউ জামাতের ক্ষতি যতটুকু করতে পারেনি, আলী হাসান যদি এবার পোল্টি মারে তার চেয়ে বেশি ক্ষতি আপনাদের করে দিবে, এটা কিন্তু নিশ্চিত। তবে ধর্মমন্ত্রীর সাথে সখ্যতা করা এটা একটা ভালো দিক, কারণ একসময় আমরা মনে করতাম যে দুনিয়াদার লোকের সাথে এমপি মন্ত্রীর দরবারে যাওয়া এটা অন্যায়, হাদিসে এরকম নিষেধ আসছে যে উমারাদের কাছে না যাওয়া আসা করা, এটা তাকওয়ার খেলাফ। কিন্তু বর্তমান যদি এই সমস্ত নেতা নেত্রীদের সাথে সম্পর্ক না থাকে তা আলেমদের একটা মুসিবত, কারণ আলেমদের পর যে কোনো সময় যে কোনো মুসিবত আসতে পারে। সেক্ষেত্রে দুনিয়াদার এই সমস্ত এমপি মন্ত্রীদের সাথে একটা সম্পর্ক থাকলে কিছুটা প্রশমিত হতে পারে, মানে একদম বাঁচা যাবে এমন না, কিছুটা শাস্তি প্রশমিত হতে পারে। কারণ এখন দুনিয়ার মানুষ এরকম, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখা যাচ্ছে যদি কোনো অফিস আদালতে আমাকে না ছিলে, সে জায়গায় ভাই একটা কাজ করতে জীবন শেষ। আর যদি পরিচিত হওয়া যায় তাহলে দেখা যায় কাজটা খুব দ্রুত সম্ভব হয়। তো এই জন্য আলী হাসান ভাই যে আমাদের ধর্মমন্ত্রীর সাথে যে উঠা বসা করতেছেন, তার সাথে সখ্যতা করার একটা চেষ্টা চালাচ্ছেন, এটা কিন্তু দোষের কিছু না। তবে এই লোকটা পোল্ট্রি বাস্ত, কখন কি করে ভোলা যায় না। এটা জামাতের জন্য একটা অশনি সংকেত। এই যে বিএনপির ধর্মমন্ত্রীর সাথে আলী হোসেনের সখ্যতা, এটা জামাতের জন্য একটা অশনি সংকেত, কখন পোল্ট্রি মারতে পারে, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। আমার এই কথা হয়তো বা রাগ করতে পারেন, করলে করেন গা, এতে কোনো যায় আসে না। জামাতের ভাইদের আর একটা কথা বলছি ভাই, যে আপনারা কওমি মাদ্রাসার 2-5 জন আলেমদেরকে আপনাদের সাথে দলে ভিড়িয়েছেন, এতে আপনারা গর্বিত হয়েন না। কওমি মাদ্রাসা আলেম তৈরির ফ্যাক্টরি। এক আলী হোসেন যাবে, আরো 14 আলী হোসেন তৈরি করার মতো যোগ্যতা কওমি মাদ্রাসা রাখে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে আপনারা ফতোয়া দেন যে এখানে জাকাত ফিতরার টাকা দিবেন না, জায়েজ হবে না, জাকাত আদায় হবে না। আরে এই কওমি মাদ্রাসার জাকাত ফিতরার টাকা দিয়ে এতটুকু বলতে পারি, কওমিরা কোনো রাজনীতি করে না। কওমি মাদ্রাসা রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে, জাকাত ফিতরা দিয়ে টাকা দিয়ে না। জাকাত ফিতরার টাকা দিয়ে কওমি মাদ্রাসা রাজনীতি করে না, রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে। অতএব এই বাংলাদেশে জাকাত আদায় হবে না, এই ফতোয়া কওমি মাদ্রাসারা দিতে পারে যে জামাতের কোন ফান্ডে আপনারা জাকাত ফিতরার টাকা দিবেন না, কারণ এই টাকা দিয়ে আপনারা রাজনীতি করেন। কিন্তু কওমি মাদ্রাসা রাজনীতি করে না। এই ফতোয়াটা আমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু আপনারা দিচ্ছেন, এটা বড় দুঃখ। কিন্তু আমরা দেব না, ভয় করেন না, আমরা দেব না। কারণ জামাতের মাধ্যমেও অনেক দুর্বল, গরিব, অসহায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান এই টাকা দিয়ে, আমার যতটুকু জানা। মানে মানে কিছু লেখাপড়া করান, আর কিছু দেখা যাচ্ছে ফাঁক রকাবা হয়ে যায়। কিন্তু আপনারা যে জাকাতের ফান্ডিং করেন, যে টাকাটা কালেকশন করেন জাকাত ফিতরার, সেই টাকাটা যে 100% ব্যয় হয় কিনা এই নিয়ে সন্দেহ আছে, বিরাট সন্দেহ আছে।
অতএব কওমি মাদ্রাসার পিছনে লেগে লাভ নাই। কওমি মাদ্রাসা একটা সূর্য, এর পিছনে যারা লাগে তারাই হারিয়ে যায়। চামচিকা সূর্যের আলো সহ্য করতে পারে না, এতে সূর্যের তো কোনো সমস্যা না, চামচিকার সমস্যা। ঠিক তদ্রুপ ভাবে যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে, এটা কওমির কোনো সমস্যা নাই। আপনারা যদি 4 দিন 24 ঘন্টা ক্যানভাসার করেন কওমি মাদ্রাসার বিরুদ্ধে, যেখানে জাকাত ফিতর টাকা দিবে না, যত বাধা দিবেন, যত কওমি মাদ্রাসার বিরুদ্ধে চার করবেন, তত কওমি মাদ্রাসায় মানুষ অতই মনোযোগী হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই।